জিমে গেলে যদি ইনজুরি হয়ে যায় এই ভয়ে তো জিম যাচ্ছি না, কোনো ব্যাপার নয়। আজকের ভিডিওতে এই ভয়টাই দূর করার চেষ্টা করা যাক। সো ওয়েলকাম গাইস, আজ থেকে জিম আমার তোমার সিরিজের পার্ট 3 তে। জিমে ইনজুরি হওয়ার অনেক রিজন থাকলেও অ্যাজ আ বিগিনার আমি 3টে মেন রিজন তোমাদের বলবো। প্রথম কারণ, যেটা আমি প্রত্যেকবার বলতে থাকি, ইগো লিফটিং। এতে প্রোগ্রেসের চেয়ে ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। এবার অনেকেই বলবে, আমি তো গিয়ে হালকা ওয়েট তুলি, তাহলে আমার ইনজুরি হয় কেন? এরও দুটো রিজন আছে। ফার্স্ট, ওয়ার্ম আপ না করা। আগে হ্যাঁ, আপনাকে যদি ঘুমন্ত অবস্থায় মাঠে দাঁড় করিয়ে বলা হয় যে দৌড় লাগাও, কি হবে? টলমল। ঠিক তেমনি আমাদের মাসেলস যদি আমরা ওয়ার্ম আপ না করে সঙ্গে সঙ্গে ওয়েট লিফট করতে শুরু করি, তখন ইনজুরি তো হবে। আর নাম্বার থার্ড রিজন হচ্ছে ভুল ফর্ম। মাসেল ট্রেন করতে চাইছেন, তার সঠিক এক্সারসাইজ জানা যতটা জরুরি, সেই এক্সারসাইজটা ঠিক ফর্মে পারফর্ম করাটাও ততটাই জরুরি। তাই আপনাদের ফোকাস রাখতে হবে। ইকুইপমেন্ট যেমন অ্যাভেলেবেল আছে, ঠিক তেমনি ট্রেনার যদিও না থাকে, অ্যাটলিস্ট আপনার সাহায্যের জন্য একটা এক্সপিরিয়েন্স মেম্বার বা ওনার অন্তত থাকুক, যে আপনার প্রয়োজনীয়তা বুঝবে, আপনার জন্য সঠিক ডায়েট প্ল্যান দিতে পারবে, আপনার ওয়ার্ক চার্ট দিতে পারবে, আর সব থেকে জরুরি আপনাকে সঠিক ফর্ম শেখাতে পারবে। বিগিনার হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাবস্ক্রাইব।